মৃত্যুর সময় ফেরেশতারা তোমার কাছে যাবে, তোমাকে সান্ত্বনা দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ আমার আল্লাহ সুন্দর করে জানাবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এরপরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে কয় শুধু জান্নাতের সুসংবাদ না, আরো সুসংবাদ শোনো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ। কালকে কয় দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরাহ, আখিরাতেও তোমাদের আমরা বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার ফেরেশতারা এই কথা বলতেছে, জান্নাতে ব্যক্তি শুধু আনন্দ পাইতেছে আর আনন্দ পাইতেছে, খুশিতে বাকবাক হয়ে গেছে রে। শুধু তাই নয়, এরপরে বলতেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে আল্লাহ ডাক দেয়া বলেন ফেরেশতারা বলবে ওই জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। কয় না দুনিয়ার মধ্যে যত বড় কোটি কোটি টাকার মালিক হোক না কেন, দিলে কল্পনা করার সাথে সাথে কিন্তু কোনো জিনিস পাবে না, কিন্তু ঠিক কিনা কোন? যত বড়ই ক্ষমতা হোক না কেন, মনে করেন তার ইচ্ছা জাগলো আমি আঙ্গুর ফল খাবো, অথবা ডালিম খাবো, অথবা দুবাই থেকে আমি কি বলে অথবা বগুড়ার দই খাবো, আমি এখনই দিতে হবে। কেউ পারবে? কেউ পারবে? যদি বিশ্বাস যদি কেউ করে তাহলে বুঝবো না ডেট ফেল গাঁজা খাইছে। কি ভালো গাঁজাও খায় না, কি খাইছে? ডেট ফেল গাঁজা খাইছে। কারণ বগুড়া থেকে যদি বিমানেও রকেটেও নিয়ে আসে, পারবে সেকেন্ডের ভিতরে। কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ ডাক দেখো এ দুনিয়ার মানুষ রে, জান্নাত এমন একটা শান্তির জায়গা, দিলে কল্পনা করতে দেরি, ওই জিনিসটা তুমি পাইতে দেরি করবা না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মোর ঝাঁকু মারিয়ে দুনিয়াদারি। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ রাইখা দিয়েছে। আমি বললাম ভাই রে, জান্নাতের মধ্যে এমন একটা জায়গা, বিড়ি খাবার কোনো চিন্তা থাকবে না, বিড়ি খাবার কোনো টেনশন থাকবে না। জান্নাত এমন একটা জায়গা, সুন্দর একটা জায়গা, পবিত্র একটা জায়গা। কিতাবের মধ্যে লেখে জান্নাতি সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি ব্যক্তিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে করে ঝর্ণার পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিবে। এই কুমিল্লার মুসলমান খুব খেয়াল করিয়া শোনে, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতের পানি দিয়া গোসল করবে। গোসল করার সাথে সাথে মজার কথা হলো সমস্ত জান্নাতীরা আর 3 হাত লম্বা থাকবে না, 2 হাত বেটা থাকবে না, 2 হাত খাটো থাকবে না, 4 হাত লম্বা হবে না, 5 ফিট উঁচা হবে না। একদম কিতাবের মধ্যে লেখে আদম পয়গম্বরের মতো 60 ফিট লম্বা হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার ভিতর
ভিতরে অনেক মানুষ চেহারা নিয়ে আফসোস করে, আরে আমার চেহারাটা কালো, আমার চেহারাটা এমন, আমার চেহারাটা তেমন, কেমন দেখা যায়, আমার চেহারা যদি অমুক হইতো তমুক হইতো, আমার চেহারাটা যদি সুন্দর হইতো আরো কত ভালো হইতো, মানুষ আমার পিছনে আরো পাগল হইতো। অনেক আম্মা জানেরাও আফসোস করে, আহারে আমি যদি কালো না হইতাম, আমার চেহারা যদি আরো সুন্দর হইতো, মানুষ আমাকে আরো বেশি লাইক দিত, আরো বেশি আমাকে ভালোবাসতো, আরো বেশি আমাকে সম্মান করতো। শুধু তাই নয়, নানান আফসোস করে, ঠিক কিনা কন? অনেক মানুষ বলে আমার চেহারাটা যদি আরো সুন্দর হইতো তাহলে আমি আরো কত সম্মান পাইতাম, আমাকে দেখতে কত স্মার্ট লাগতো। কিন্তু আমার ভাইরে, মজার কথা হলো, আজকে মজার মেসেজ আপনাদেরকে দেব। এর আগে শুনছেন কিনা আমি জানি না, ওলামায়ে কিরাম হয়তো শুনেছেন, এরপরেও আপনাদেরকে বলি, কারণ আমাদের এটা জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে কেউ বেইটা থাকবে না, খাটো থাকবে না, সবাই লম্বা থাকবে, লম্বা থাকবে। আর সমস্ত মানুষের চেহারাটা হবে ইউসুফ পয়গম্বরের মতো। ইউসুফ পয়গম্বরের মতো প্রত্যেকটা মানুষের চেহারা সুন্দর হবে, সুবহানাল্লাহ। আর একটা মানুষও 80 বছর 40 বছর আর কোনোদিন হবে না। প্রত্যেকটা জান্নাতি যুবক একেবারে টাটকা 33 বছরের যুবক থাকবে, সুবহানাল্লাহ। মজার কথা হলো, দুনিয়াতে আমরা যতই মজা করি না কেন, বয়স কি কারো থাইমে আছে বলে? কথা কই না, বয়স থেমে আছে, চলতেই থাকে, চলতেই থাকে। আমাদের হায়াতটা কিন্তু বরফের মতো, বরফ। বরফ যেমন পানি যেমন গলে যায়, গলতে থাকে কি থাকে না? আপনি যদি বলেন এই বরফ খবরদার, আর এক চুলো গলবে না, যদি গলস তোর খবর আছে, ও থামবে? গড়ির কাটা কারো জন্য থেমে আছে। যদি কেউ এই চিন্তা করে, না আমার ঘরের ঘড়িটা, আমার বয়স তো পার হয়ে গেল, মানে 60 পার হয়েছে, আমার ঘড়িটা বন্ধ করে দিই, যাতে পৃথিবীর আর দিন যেন সামনে না আগায়। এই থামবে কারো জন্য? গড়ির কাটা কারোর জন্য থেমে থাকবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। দিন যত যাবে আপনার দাড়ি মুছল সব পাকতে থাকবে। কথা বলেন না কেন? আপনার যত দিন যাবে দাঁত পড়বে, আপনার দাঁতের শক্তি কমে যাবে, যৌবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কথা বলার শক্তি আস্তে আস্তে কমে যাবে, বাক শক্তি কমে যাবে, বিভিন্ন কিছু কমে যাবে। আপনার যৌবনের পাওয়ার আর এত থাকবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কেমন যেন দিন দিন থর 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 করে কাঁপবেন। শুধু তাই নয়, এলাকার মধ্যে আপনার চামড়াগুলা আস্তে আস্তে জড়ো হইতে থাকবে। কথা কন না কেন? আমার আম্মা জান চেহারার সুন্দরী নিয়ে আর কতকাল বড়াই করবা? তোমার মতো কত সুন্দরী নারী আসলো। জুলাইখা কিন্তু মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল। কথা বলেন না কেন? সেই জুলাইখা কিন্তু আজকে মাটির সাথে মিশে গেছে। শুধু তাই নয়, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির সাথে মিশে গেছে, হযরত ফাতেমা, হযরত আয়েশা, আরো কত ধরনের নারী দুনিয়ার মধ্যে আর ছিল। সব নারীরা কিন্তু, কত সুন্দরী নারীরা আসলো, সবাই কিন্তু মাটির সাথে মিশে গেছে। একদিন তুমিও কিন্তু মাটির সাথে মিশে যাইবা, চামড়া গোছায়া যাবে, দেখতে ভালো লাগবে না। এইরকম দিন আসবে কি আসবে না কন? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন, দুনিয়ার মধ্যে কেউ কিন্তু চাই না আমি বাঁকা হই, আমার মাজা বাঁকা হয়ে যাক। কেউ কি চায় যে আমি বাঁকা হই? কেউ চায় নাকি? দুনিয়ার মধ্যে যখন বয়স হয়, 60 পার হয়, 70 পার হয়, দেখবেন মাজারা কেমন যেন আস্তে আস্তে বাঁকা হয়। কথা কয় না? শুধু তাই নয়, চুল দাড়ি পাকতে থাকে, চুল দাড়ি মোছ একেবারে পাইকা সাদা হয়ে যায়। যত আপনি কলক লাগান না কেন, যত কিছুই লাগান না কেন, যারা দেখবেন কলক লাগায়, 2 দিন পরে দেখবেন আসলটা ঘোরা দিয়ে বের হয়ে যায়। কথা কন না কেন? আর চিন্তা, হাই হাই রে, লাগায় সারতে পারলাম না, আবার সাদা বের হয়ে গেছে। কাজ হবে না। আমার আল্লাহ যার বয়স যেমন দেবে ওই মাপেই হবে, ঠিক কিনা কন? আমার ভাইরা রে, মজার কথা হলো, যদি কষ্ট করে নেক আমল করতে পারেন, যদি আমল করতে পারে, জান্নাতের ভিতরে কেউ কোনোদিন বুড়া হবেন না, বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না। জান্নাতের মধ্যে 33 বছরের যুবক সারা জীবন থাকবেন। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই।
নাই, জান্নাতের মধ্যে মৃত্যু নাই। কারণ কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে, এবার জান্নাতীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা মৃত্যু নামক জিনিসটাকে ফেরেশতাদের মাধ্যমে কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় টাইনা নিয়ে আসবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা মৃত্যু নামক বস্তুটাকে এইখানে জান্নাতীদের সামনে নিয়ে আসো, নিয়ে আসবেন। এবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, তোমরা কি একে চেনো নাকি? দেখো এই লোকটা কে? জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা চিনি। বলো তাহলে কে চেনো যেহেতু, বলো কে? এবার বলবে এই জিনিসটার নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ কই না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এরে যুবক, খুব খেয়াল করিয়া শোনেন মজার কথা। অল্প সময় কিন্তু আমি শেষ করে দেব, অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে বুঝলাম, তোমরা চিনেছো, ভালো কথা। এবার তোমাদেরকে আদেশ করতেছি, এই যে মৃত্যু নামক যে জিনিসটা আছে, এই মৃত্যু নামক জিনিসটাকে তোমরা তরবারি দিয়া জবাই করে ফেলো। মৃত্যু নামক জিনিসটাকে তোমরা তরবারি দিয়ে জবাই করে ফেলো। এবার আল্লাহর হুকুমে তারা জবাই করবে। জবাই, মৃত্যু নামক বস্তুটাকে জবাই করবে। হাদিস থেকে বলতেছে, হাদিস ওলামায়ে কিরাম অনেকে আছে, জিজ্ঞেস করেন আগামী কালকে। আমার ভাইরা রে, মৃত্যু নামক জিনিসটাকে যখন জবাই করবে, এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও আজকের থেকে আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। অনেকে এমন ভাবে মুখ করে আছে, মানে আমার উপর বেজার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জান্নাত চান কি চান না? নামাজ না পড়ে, যেহেতু জান্নাতে আমরা যেতেই চাই, জান্নাত যেহেতু আমরা চাই, তাহলে আজকে দেখতে চাই আগামী কাল থেকে কারা কারা এক ওয়াক্ত নামাজও পড়বেন না? হাত তুলে দেখা। দেখছেন তো যে দুইজন হাত তুলেছে। খবরদার, আমি কি বলছি? এক ওয়াক্ত নামাজও পড়বেন না কারা কারা? হাত তুলে। তাহলে পড়বো তো সবাই, কারণ ওয়াজের মূল ওয়াজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা কম? সারা রাত ওয়াজ শুনলাম, সারা রাত, কিন্তু নামাজ পড়লাম না, এই ওয়াজের কোনো দাম আছে? কোনো দাম নেই। আপনি এক জায়গায় সারা দিন মানুষকে বুঝাইলেন, এই খবরদার, বউকে পিটাইতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, স্ত্রীকে আদর করতে হয়, ভালো করে বুঝাইতে হয়। এবার বাড়িতে গিয়েই আপনি লাঠি দিয়ে বাড়ি ফেলাইলেন, তাহলে এটা হইল? আমল থাকা দরকার আছে না নাই? আমল দরকার আছে। সেজন্য আমল আমরা করব। 5 ওয়াক্ত নামাজ মেন ওয়াজ কি বলেন? ওয়াজের অনেক হুজুর আছে, ওয়াজ করে যায়, কিন্তু নামাজের কথা বলে না, ঘটনা টালমান দিয়ে চলে যায়। নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, নামাজ আগে। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুন, জোরে কোন আমি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা, দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, আযান যখন মুয়াজ্জিন বলতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ হলো ঘুম থেকে নামাজ ভালো। জোরে বলেন কি? ঘুম থেকে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু মানে নামাজ, খায়রুম মানে উত্তম। তরজমা বাংলা অর্থ দেখে নিয়েন। আজকে আমরা অনেকেই আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ জানি না, ঠিক কিনা কোন? শুধু মনে মনে খালি বলে যে হুজুর তো আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ কি আল্লাহই ভালো জানে। আসসালাতু মানে নামাজ, খায়রুন মানে উত্তম, মিনান নাওম মানে ঘুম থেকে। নামা ইয়ানামু মাজদার থেকে আসছে, আর নাওম মানে ঘুমানো। সুবহানাল্লাহ কয় না? আজকে বর্তমান বাংলাদেশে যা চলছে, আমার মনে হয় মানে মুয়াজ্জিন মনে হয় এইভাবে আযান দেয়, আর নাওমু খায়রুম মিনাস সালাহ। নাউজুবিল্লাহ কোন? যে কি বলে, নামাজ থেকে ঘুমই উত্তম। মানে বর্তমান যে বাংলাদেশের যুবকরা আমল করতেছে উল্টা না? ওরা মনে করতেছে এটাই তো আরাম, হাই হাই ল্যাপের নিচে আরামে শুয়ে আছি, এখান থেকে কষ্ট করে উঠে ঠান্ডা পানিতে উজু বানায় মসজিদে যাওয়া, এইটা কি উত্তম হবে নাকি? আমার তো মনে হয় ল্যাপের নিচে শুয়ে থাকাই উত্তম, ঠিক কিনা কর? যদি ল্যাপের নিচে শুয়ে থাকাই উত্তম হইতো, তাহলে এই আরবি বাক্যটা এইভাবে আসতো,
আন-নাওমু খায়রুম মিনাস সালাতি, ঠিক কি না কোন? কিন্তু অর্থটা কি আছে? আল্লাহর নবীর মুখের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কিতাবের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কারণ মুহাদ্দিসিনে কিরামগণ হাদিসের শুধু তরজমা শুনলে হবে না, ব্যাখ্যা তাফসীরও জানা লাগবে, ঠিক কি না কোন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরামগণ বলে আজান যখন হয়ে যায় তখন ওই ল্যাপ তশক আর ল্যাপ তশক থাকে না, ওটা ওই বান্দার জন্য হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়, ওটা আর জায়েজ থাকে না, জায়েজ থাকে না, ওটা জাহান্নামের কয়লা আগুনে পরিণত হয়। নাউজুবিল্লাহ জোরে কও। কারণ আল্লাহ ডাক দেয়া বলে আজানের আগ পর্যন্ত তোমার ল্যাপটপটা ঠিক ল্যাপটপ থাকে, আজানের পরে বান্দা বিছানার মধ্যে শুয়ে থাকা আমি আল্লাহ হারাম করিয়া দেই, তখন আর তোমার শুয়ে থাকা উত্তম না, তখন তোমার উত্তম হলো এই বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে পাগলের মতো মসজিদে চলে আসা। কিন্তু আজকে বলেন তো দেখি কয়জন যুবক আসে? এই হাত তুলেন না, আমি বলি নেই, কারণ অনেকেই আবার কষ্ট পাইতে পারে। সে না আজকের থেকে পাক্কা নিয়ত করি, একটা জিনিস মনে রাখবেন, যে আমলে যত কষ্ট ওই আমলে সওয়াব তত বেশি, বাজায় ঠিক কিনা ভাই? যে আমলে যত কষ্ট সেই আমলে সওয়াব তত বেশি। আমার আল্লাহ পরীক্ষা করে শীতের দিনে, জানেন? বিশ্বাস করেন, গতকাল তো আমি ওযু করছি, বিশ্বাস করেন ভাই এত ঠান্ডা পানি, মানে আমি বাসা কয়েকদিন আগে চেঞ্জ করছি, নতুন বিল্ডিং এ গেছি, এখনো গিজার লাগাইনি, এত ঠান্ডা পানি ভাই মুখের ভিতরে দিছে, আমার মুখ অবশ্যই আসছে, আল্লাহ কি গালে দিলাম, এত গরম এত ঠান্ডা। তবে গ্রাম এলাকাতে টিউবওয়েল আছে, টিউবওয়েল গুলা দেখবেন আল্লাহর কি নিয়ামত, শীতের দিনে পানি গরম বের হয় আর গরমের দিনে ঠান্ডা বের হয়। আর এই ট্যাপ যে মানে মোটর, এটা শীতের দিনে মারাত্মক ঠান্ডা, গরমের দিনে গরম, ঠিক না কর, মানে আরাম পাওয়া যায় না। টিউবওয়েলটা ঠিক আছে, ওটা মানে প্র্যাকটিক্যাল ভাবে চলে, মানে যেটা আরাম সেটাই আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন, আমার আল্লাহ ডাক দেখো এ জান্নাতীরা, জান্নাতের মধ্যে আরামে বসবাস করো, আজকের থেকে তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার মধ্যে যেমন আপনি এক জায়গায় গেলেন, মনে করেন একটা পার্কে ঢুকছেন, 300 টাকা দিয়ে পার্কে ঢুকছেন অথবা 500 টাকা দিয়ে টিকিট কাইটা পার্কে ঢুকছেন, বলেন তো দেখি পার্কের মালিক যিনি বা গেটে দারোয়ান থাকে আপনাকে 10 দিন থাকতে দিবে? আবার পার্কে, দুনিয়ার সামান্য পার্কে ঢুকতে গেলে টিকিট লাগে কি লাগে না বলেন? তাহলে আমার আল্লাহ এত সুন্দর একটা জান্নাত দিবে আমল ছাড়া, এমনি দিবে? পার্কে থেকে আপনাকে বের করে দিবে যতই টিকিট দেন না কেন। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ বলেন কোনদিন আর বের করা হবে না, অনন্তকালের জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ।